নিজের তৈরি বিমান উড়িয়ে তাক লাগালেন ঝিনাইদহের অঙ্কন। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে আকাশ ছোঁয়ার যে স্বপ্ন শুরু হয়েছিল তা এবার বাস্তবতা ছুড়ল ঝিনাইদহের কোটচাঁদপুরে। তার নাম সাকিবুল হাসান অঙ্কন, বয়স মাত্র 16, পেশায় এখনও একজন স্কুল শিক্ষার্থী। তবে মনের দিক থেকে সে একজন পরিপূর্ণ উদ্ভাবক। স্কুলের মাঠে যখন হঠাৎ একটি ছোট্ট বিমান আকাশে উঠল, প্রথমে কেউ বিশ্বাসই করতে পারেনি এটি অঙ্কনের তৈরি। ততক্ষণ যেন এলাকাবাসী বিস্ময়ের ঘোরেই ছিল। ড্রোন তৈরির পরই মাথায় আসে একটি আসল প্লেন ওড়ানো সম্ভব কিনা। ইন্টারনেট থেকে জেনেছেন, ইউটিউব ঘেঁটেছেন ঘন্টার পর ঘন্টা, নিজে স্কেচ করেছেন ডিজাইন। প্রথম দুটি প্রজেক্ট ব্যর্থ হলেও হাল ছাড়েননি। শেষমেশ তৃতীয় চেষ্টায় সফল উড্ডয়ন। হার্ডবোর্ড আর একটি মাত্র 2200 mAh ব্যাটারির সমন্বয়ে গড়া এই প্লেনটি আজ তাকে পৌঁছে দিয়েছে সবার নজরে। অঙ্কনের ভাষায় একটা প্লেন কিভাবে আকাশে ওড়ে, এই প্রশ্ন থেকে শুরু। জানার চেষ্টা করেছে ইঞ্জিনের কাজ, এলিভেটর আর এলেরনের ভূমিকা। নিজে চেষ্টা করে করে আজকে এটা সম্ভব হয়েছে। এলাকাবাসীর একজন বলেন, ছেলেটি ছোটবেলা থেকে ভাঙাচোরা ইলেকট্রনিক্স নিয়ে পড়ে থাকতো। এবার ওর নিজের বানানো প্লেন আকাশে উঠতে দেখে বিশ্বাসই হচ্ছিল না। যদি সহযোগিতা পায়, দেশকে কিছু একটা দিয়েই ছাড়বে। শুধু শহরের মানুষ নয়, গ্রামের মানুষও যেন তার উদ্ভাবনের সুফল পায়, সেটাই তার লক্ষ্য। তবে বড় আক্ষেপের জায়গাটাও আছে। বাংলাদেশে এখনো মেধাবীদের জন্য সরকারি সহায়তা সীমিত। ভাইরাল হওয়া কিংবা শোবিজের আলোয় আসার চেয়ে প্রকৃত উদ্ভাবকের মূল্যায়ন হয় কম। এদেশের প্রতিটি অঙ্কনের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি, কারণ তারা শুধু প্রযুক্তির নয়, এদেশের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। প্রযুক্তি কেবল বিলাসিতা নয়, হতে পারে বেঁচে থাকার হাতিয়ার। এই মন্ত্রেই যেন এগিয়ে যেতে চাই অঙ্কনের মতো স্বপ্নবাজ প্রজন্ম।